সবাইকে ওয়ার্ড স্টুডেন্ট লার্নিং সেন্টারে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে শেখাবো। তো আমরা প্রথমে দেখছি এখানে একটি বৃত্ত এঁকে নেওয়া হয়েছে। আমরা প্রত্যেকে জানি বৃত্তের এই অংশটা কি। বৃত্তের এই অংশটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার যদি আমরা বৃত্তের কেন্দ্র বরাবর একটি লম্বা লাইন টেনে নিই, তাহলে এটি হচ্ছে বৃত্তের ব্যাস। আর যদি এই লম্বা লাইনের অর্ধেক নিই, অর্থাৎ এইভাবে, এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার যদি আমরা বৃত্তের নিচ বরাবর এভাবে একটি দাগ দিয়ে নিই, এটি হচ্ছে বৃত্তের জ্যা। আর বৃত্তের যে লাইনটু, এটি হচ্ছে বৃত্তচাপ। আর বৃত্তের যে সম্পূর্ণ যে অংশটুকু, এটি হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্ত দৈর্ঘ্য। আর যদি বৃত্তের নিচ বরাবর এইভাবে একটি লাইন দেওয়া হয়, অর্থাৎ বৃত্ত একটি রেখার সাথে মিশে গেছে, এটি হবে বৃত্তের স্পর্শক। স্পর্শক। আর বৃত্তের কেন্দ্র বরাবর যদি, আর কেন্দ্র ও জ্যা বরাবর যদি এইভাবে একটি দাগ দিই আমরা এ ও বি, তাহলে এখানে এ ও বি কেন্দ্র থেকে শুরু হয়েছে, তাই এটা কেন্দ্রস্থ কোণ। আর যদি এখানে আমরা এই ব্যাসার্ধ, দুঃখিত, ব্যাস বরাবর যদি এরকম করে আবার নিয়ে নিই আর এই পয়েন্টটিকে সি মার্ক করি, তাহলে আমাদের এ সি বি কোণটি হচ্ছে বৃত্তস্থ কোণ। বন্ধুরা, এটি হচ্ছে বৃত্তের 9টি অংশের 9টি নাম। আর এর বাইরে যে নামগুলো হচ্ছে সেগুলো হচ্ছে প্রাথমিক, অর্থাৎ স্কুল লেভেলের দরকার না, তাই আমরা এই 9টি বিষয় সম্পর্কে জানবো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে পারো, এবং পরবর্তী ভিডিওর জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি।